লাভা লাভা হচ্ছে নর্থ বেঙ্গলের এমন একটা জায়গা, সত্যি কথা বলতে বাঙালির খুব প্রিয় জায়গা লাভা। আর এই লাভাতে কিন্তু সারা বছরই ঠান্ডা থাকে। তো এই ভিডিওতে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমি লাভার টোটাল ট্যুর গাইডটা আমি আপনাদের বলে দেবো এই ভিডিওতে। যেমন লাভায় এসে কোথায় থাকতে পারবেন, লাভায় কী কী সাইট সিইং হতে পারে, সবথেকে বড় কথা লাভায় কীভাবে আসছি। এবার কীভাবে আসছি তার জন্য তো আমার একটা আলাদা ভিডিও আছে, এটা আমি কলকাতা টু লাভার রোড ট্রিপ আমি আপনাদের দেখিয়েছি। আমি সেই ভিডিওটার লিঙ্ক আই বাটনে দিলাম, ওটা আপনারা দেখতে পারেন। তাও আমি আপনাদের রাস্তাটা একটু দেখাচ্ছি। তো চলুন যাওয়া যাক ফ্ল্যাশব্যাক। নর্থ বেঙ্গল, তো বন্ধুরা নর্থ বেঙ্গল কিন্তু আমাদের বাঙালিদের খুব পছন্দের জায়গা। তো সেই রকমই একটা জায়গায় আজকে আমরা যাব। আমি তো বরাবরই অফবিট জায়গা আপনাদের দেখাই। তো আমরা আজকে যাচ্ছি লাভা। লাভার হাইট হচ্ছে ৭৪০০ ফিট। এখানে ঠান্ডাও সেরকম রয়েছে। তো আমরা এখন যেখানে বসে আছি সেখানেও কিন্তু যথেষ্টই ঠান্ডা লাগছে আমাদের। ফুলবাড়ি থেকে এই লাভা যাওয়ার পথে গাজলডোবার পরেই এই ফরেস্টটা পড়বে। সত্যি কথা এত সুন্দর জায়গা, একটু না দাঁড়িয়ে আর পারলাম না, আপনারা নিজেরাই দেখুন। বন্ধুরা ডুয়ার্সে আমার দেখা ফার্স্ট ময়ূর। রাজস্থানে তো প্রচুর দেখেছি, এবার ডুয়ার্সে কিন্তু ফার্স্ট দেখলাম। ও বলতে না বলতে আমি এখন দাঁড়িয়ে আছি গরুবাথানে। তো গরুবাথান থেকে আমি লাভা রোড ট্রিপ আপনাদের দেখাবো। তো আমরা অলরেডি হামবিয়াক চলে এসেছি। হামবিয়াক থেকে লাভার অনলি 31 কিলোমিটার, আর মাঝখানে পড়বে পাপড় খেতে। তো এই হামবিয়াক ভিউ পয়েন্টটা আমি আগের বার নামিনি, তো এখন একটু নামবো, নেমে একটু টাইম স্পেন্ড করি এখানে। এই আম্বিয়াকের পর থেকেই শুরু হচ্ছে লাভার আসল রাস্তা। এরপর থেকে কিন্তু শুধুই উপরের দিকে উঠতে হবে। জাস্ট আমরা এই একটা জায়গায় এসে দাঁড়ালাম, একটু রেস্ট নিচ্ছি। আমরা অনেকটাই উপরে উঠে এসেছি। তো বন্ধুরা লাভা যাওয়ার পথেই কিন্তু দাঁড়াগাঁও পড়ে, আর সেই দাঁড়াগাঁওয়ের উপর আমার একটা আলাদা ভিডিও ছিল। সে হ্যাঁ এই যে তো আমরা দাঁড়াগাঁও আজকে আর যাচ্ছি। দাঁড়াগাঁওয়ের জন্য আমাদের একটা আলাদা ভিডিও আছে, আমি আই বাটনের লিঙ্কটা দিলাম, আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা লাভায় কিন্তু যথেষ্ট ঠান্ডা আছে। তো যাই হোক আমরা এখন হোটেলে ঢুকবো। আর এখন আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে লাভায় অ্যাফোর্ডেবল হোটেল কি কি রয়েছে তার একটা লিস্ট আমি আপনাদের দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রান্স। তো ফার্স্টে আমাদের কাজ লাঞ্চটা সেরে নেওয়া, বিকজ সবারই ভীষণ খিদে পেয়ে গেছে। এটা হচ্ছে আমাদের হোটেল ডাইনিং। সত্যি কথা, আর এদের রান্নার কোয়ালিটি কিন্তু খুব সুন্দর। চলুন এবার আমি আপনাদের রুমগুলো দেখাই। তো আমরা টোটাল দুটো রুম পেয়েছি। দুটো রুমের মধ্যে এই একটা রুম, রুমটা ছোটোখাটো, বাট ছোটোখাটোর মধ্যে ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন। আমি ওয়াশরুমটা আপনাদের দেখাচ্ছি, আসুন। এই সামনে ছোট্ট একটা ব্যালকনি রয়েছে। তো বন্ধুরা এই যে আমরা যে হোটেলটায় আছি, এই হোটেলের পার্কিং জায়গাটা হচ্ছে ওই দিকে, আমরা ওখানেই গাড়িটা রেখেছি। আর এবার একটা জিনিস বলি, বিভিন্ন রকম প্যাকেজ রয়েছে। তো আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম তার জন্য নিয়েছে 1200 টাকা পার হেড। এরকম বিভিন্ন প্যাকেজ রয়েছে এবং এটা কিন্তু সিজন ওয়াইজ চেঞ্জ হয়। তো নো ডাউট হোটেলটা ভালো, বাঙালি হোটেল। আর সবথেকে বড় কথা, আপনি থাকবেন কি না থাকবেন, আপনি এদের যে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে একদম পিওর বাঙালি খাবার খেতে পারবেন। সে ডিনার হোক বা লাঞ্চ হোক আপনারা নিতে পারবেন। আর এই সুবর্ণ হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে ডেফিনেটলি আপনাদের দিয়ে দেবো, যাতে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। এবার আমি আপনাদের আরও 4টে হোটেলের ইনফরমেশান দিচ্ছি, যেগুলো সবই কিন্তু এই লাভা মনাস্ট্রির কাছে। 2 নম্বর হোটেল হচ্ছে হোটেল ছুটি, কন্ট্যাক্ট নাম্বার 9547292369। 3 নম্বর হোটেল ভ্যালি ভিউ হোমস্টে, এর ফোন নাম্বার হচ্ছে 8942854766।
4 নম্বর হোটেল নেওড়া ভ্যালি হোমস্টে, এর ফোন নাম্বার হচ্ছে 7001217210। আর এবার বলছি 5 নম্বর হোটেল, এটাই লাস্ট দেখাবো। এই হোটেলটার নাম হচ্ছে সেরুলিয়ান রিট্রিট, এর ফোন নাম্বার 7044309048। এই সবকটা হোটেলের কন্ট্যাক্ট নাম্বারই আমি কিন্তু ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি। আর এখানে কি কি সাইট সিইং হতে পারে চলুন একটা একটা করে দেখতে থাকি। তো ফার্স্টে আমি লাভার দুটো সাইট সিইংয়ের কথা বলছি। নাম্বার 1 হচ্ছে লাভা মনাস্ট্রি, যেটা লাভায় আসলে আমরা সবাই আসি, ওই লাভা মনাস্ট্রি দেখা যাচ্ছে, ঠিক আছে, ওটা আমি তো একটু পরে আপনাদের দেখাবই। আরেকটা সাইট সিইং বলি, সেটা হচ্ছে গিয়ে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, যেটা ঠিক আমার লেফট সাইডে। তো ফার্স্টে দেখাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আমাদের হোটেলের ঠিক উল্টো দিকেই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আজকে ওয়েদার একদমই ক্লিয়ার না, যে কারণে আমরা কাঞ্চনজঙ্ঘা তো দেখাতে পারছি না, বাট সিনিক বিউটি কিন্তু খুব সুন্দর। এবার এসছি মনাস্ট্রি, এটা মনাস্ট্রি এন্ট্রান্স। তো বন্ধুরা, আমরা এখন আছি লাভা মনাস্ট্রিতে। আর লাভা মনাস্ট্রি থেকে লাভার আর সাইট সিইং পয়েন্ট খুব ভালো দেখা যায়, সেটা হচ্ছে কোলাখাম। ওই যে দূরে দেখতে পাচ্ছেন লাল রঙের একটা ছোট্ট মতো একটা হোমস্টে দেখা যাচ্ছে, ওটা কিন্তু কোলাখামেরই হোমস্টে। খুব সুন্দর জায়গা, একদম ভার্জিন প্লেস কোলাখাম। তো আপনারা যারা লাভা ঘুরতে আসবেন, 1 নাইট কোলাখামও স্টে করতে পারেন, ইভেন লাভায় থেকেও কোলাখাম ঘুরতে পারেন। আর কোলাখামের ঠিক পাশে একটা সুন্দর ওয়াটারফল আছে, যার নাম ছাঙ্গে ওয়াটারফলস, এটাও কিন্তু লাভারই একটা সাইট সিইং পয়েন্ট। তো চলুন মনাস্ট্রিটা দেখে আসি। মনাস্ট্রির একদম সামনেই চলে এসেছি আমরা। শেষ। লাভার আরও দুটো টুরিস্ট স্পটের কথাই বলছি, একটা হচ্ছে লোলেগাঁও, আরেকটা হচ্ছে নকদাঁড়া। বিশেষ করে নকদাঁড়াটা কিন্তু একদম মিস করবেন না, খুব ভালো লাগবে। বিশেষ করে যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করে তারা তো এই নকদাঁড়ায় আসতেই পারেন। ইভেন এখানে একটা থাকার জায়গাও আছে, ওটার ইনফরমেশন আমি আপনাদের দিয়ে দেবো। नोकडाड़ा हेरिटेज, नोकडाड़ा इधर ही होगा, इधर ही चलिए तो नोकडाड़ा। उसको राजू राजू साउंड दीजिए तो थोड़ा। नोकडाड़ा ना, नोकडाड़ा। हाँ ये ये लोले जाने वाला है। अच्छा, ये नोकडाड़ा है। ये लोलेगांव जाने वाला है। তো বন্ধুরা, সোজা রাস্তাটা চলে যাচ্ছে লোলেগাঁও, আর আমরা চলে যাচ্ছি লেফট সাইডে, যেটা যাচ্ছে নকদাঁড়ার দিকে। আর এই নকদাঁড়ার উপর কিন্তু আমার একটা আলাদা ভিডিও আছে, আমি আই বাটনের লিঙ্কটা দিলাম, আপনারা দেখতে পারেন। একটা টুরিস্ট স্পটের কথা বলি, সেটা হচ্ছে ঋষভ। ঋষভ কিন্তু খুব সুন্দর জায়গা। আরেকটা জিনিস বলি, লাভা থেকে আপনি ঋষভ ঘুরেও চলে আসতে পারেন, আবার ঋষভে কিন্তু নাইট স্টেও করতে পারেন, খুব ভালো জায়গা। আর এই ব্লগে নর্থ বেঙ্গলের একটা দারুণ জায়গা আপনাদের দেখাবো, যে জায়গাটার নাম হচ্ছে ঋষভ। এই যে লাস্ট 4-5 কিলোমিটার, আর এই কয়েক কিলোমিটারের জন্যই কিন্তু বারবার করে ঋষভে আসা।
ঋষভের রাস্তা কিন্তু ভীষণ স্টিপ, ইভেন কিছু কিছু জায়গা তো আমার দার্জিলিংয়ের রাস্তার থেকেও বেশি স্টিপ মনে হয়েছে। আর এই ঋষভের উপরও আমার একটা আলাদা ভিডিও আছে, আমি আই বাটনের লিঙ্কটা দিলাম, আপনারা দেখতে পারেন। আর এই যে কটা টুরিস্ট স্পট আপনাকে বললাম, লোলেগাঁও বলুন, নকদারা বলুন, লাভা মনাস্ট্রি, কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, কোলাখাম, তারপরে হচ্ছে ছাঙ্গে ফলস, এই টোটাল টুরিস্ট স্পটগুলো আপনাদের ঘোরার জন্য আপনি এখানে লোকাল গাড়িও পেয়ে যাবেন। রেটটা আমি ঠিক আপনাদের বলতে পারছি না, হার্ডলি 2 থেকে 3 হাজার টাকা নেবে। তো একদিনেই এই সব কটা স্পট আপনারা ঘুরতে পারবেন। তো আমার যেটা মনে হয় লাভার জন্য 2 নাইট 3 ডেজ এনাফ। ইভেন আপনি কোলাখামেও নাইট স্টে করতে পারেন, ইভেন আপনি লোলেগাঁও নাইট স্টে করতে পারেন, আবার চাইলে লাভা থেকেও ঘুরে আসতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করছে। যাই হোক, আমরা এখন লাভা থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে আমরা আবার বাড়ির দিকে ব্যাক করছি। ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।